হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, চলে এসেছি আরও একটা শীতকাল স্পেশাল রেসিপি বেগুন ভর্তা নিয়ে। সঙ্গে একটা সিক্রেট মশলা, এটা দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা গোলুমলু বেগুন নিয়ে নিয়েছি। একটু দেখে নিতে হবে যেন পোকা না থাকে। পোকা থাকলে কিন্তু পোকাটাও বেগুনের সাথে ভর্তা হয়ে যাবে। আমি জাস্ট মজা করছিলাম। রান্না করতে করতে একটু আড্ডা দিতে কিন্তু বেশ ভালো লাগে, কি বলেন আপনারা? দেখতেই পাচ্ছেন বেগুনটাকে আমি এবার অপারেশন করে নিচ্ছি। না মানে আমি হালকা করে একটু চির লাগিয়ে নেব। চেরা অংশটা দিয়ে একটু দেখে নেব পোকা আছে কিনা। আপনারা যদি পোকা ভর্তা খেতে না চান তাহলে অবশ্যই চেক করে নেবেন। বেগুনের গায়ে এবার আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে ওর খোলাটা তুলতে সুবিধা হয়। একটা প্লেটে আমি কয়েক কোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। রসুনগুলোকে আমি এভাবে চেরা অংশের মধ্যে ভরে নেব। সঙ্গে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এভাবেই বাকি চেরা অংশগুলোর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভরে নেব। ব্যাস রেডি হয়ে গেল এটা। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর বেগুনটাকে পোড়ানোর জন্য বসিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে চারিদিকটা পুড়িয়ে নিতে হবে। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এটাকে। বেগুনের পোড়া ছালটাকে এবার আমি তুলে নেব। বেগুনের পেটের ভেতরের রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে বার করে নেব। রসুন আর কাঁচা লঙ্কা দুটোই কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। বেগুনটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি। বেগুনের বোটাটা কেটে বাদ দিয়ে দেব। ছুরির সাহায্যে বেগুনটাকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব যাতে এটাকে মাখার সময় সুবিধা হয়। হাতে করে বেগুনটাকে ভালো করে ম্যাশ করে নেব। কাঁচা লঙ্কা আর রসুনটাকেও একসাথে ম্যাশ করে নেব। দেখুন রসুনটা কত নরম হয়ে গেছে, হাতে করে একটু চাপ দিলেই কেমন গলে যাচ্ছে। বেগুনটা মাখানো হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের হিসাব মতন একটু বুঝে দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচোনোটা আমি বেগুন ভর্তার মধ্যে দিয়ে দেব। দক্ষিণ ভারতে এইভাবে বেগুন ভর্তা বানানো হয়। আর আমাদের বাড়িতে যদি এইরকম বেগুন ভর্তা বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সবাই ভীষণ পছন্দ করে এই বেগুন ভর্তাটাকে। ভর্তাতে একটু তেল না দিলে ভর্তাটা ঠিক জমে না, তাই ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। আপনারা ভাবছেন সৌমিত কই এখনো সিক্রেট মশলাটার কথা বললো না? এই যে চলে এসেছে আমাদের সিক্রেট মশলা। গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, অল্প করে কালো জিরে আর একটা দারচিনির ছোট্ট টুকরো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। 4 ভাগের 1 ভাগ একটা পাতিলেবুর টুকরো নিয়ে রসটা দিয়ে দেব। তাহলে বেশ টক ঝাল মিষ্টি কম্বিনেশনটা খুব সুন্দর হবে। 2-4 দানা চিনি আমি অ্যাড করে দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এবার সব উপকরণকে ভালো করে মাখিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকের বেগুন ভর্তা। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি বেগুন ভর্তা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।